আজকে একটার পর একটা শুধু বিমান ল্যান্ড করতেই আছে। বাংলাদেশের প্লেনে চড়া মানে শুধু কিন্তু ভ্রমণ না, বুঝছেন, এটা একটা মিশন। এয়ারপোর্টে ঢুকতেই মনে হয় যে আপনি মিশন ইম্পসিবলের একটা এজেন্ট। আর আমাদের বাংলাদেশের যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াইলে মনে হয় যে আরেকটা জন্মদিন এইখানেই পালন করা যাবে। আর লাগেজের কথা যদি বলি, এটা এমন ভাবে আসে যেন বিদেশ থেকে ভিসা করে আসতেছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছেন যে আমি কি আসলেই কিছু আনছিলাম। এদিকে এয়ারপোর্টের সাউন্ড সিস্টেমে ঘোষণা বাজে, যাত্রী সগণের দৃষ্টি আকর্ষণ করছি। এরপর কিছুই আর বোঝা যায় না। ব্যাপারটা কিন্তু অনেকে ফেস করছেন, ঠিক না? আর বিমানে চড়া যাত্রীদের বিষয়ে কি বলবো, আমাদের দেশের যাত্রীরা বিমানে যখন পাশের সিটে জানলা পায়, তখন ফোনটা বাইর কইরা একদম ভিডিও করতে করতে পুরো প্লেনের জার্নি শেষ করে দেয় জানলার দিকে তাকায় থাকতে থাকতে। ভাই রে ভাই, দুনিয়ার যত টেনশন আছে, দেশ ছেড়ে চলে যাইতেছি, সামনে বাঁচবো না মরমো, সব শেষ এই জানলা দিয়া ভিউ দেখতে দেখতে। আর আরও তো কিছু বিষয় আছেই। সর্বপ্রথমেই যাইতে হবে বিমানের ওয়াশরুমে যায় বিমানের ওয়াশরুমের ভিডিও করতে হবে, ওইটা পোস্ট দিতে হবে। আরে ভাই, সব ওয়াশরুমেই তো একরকমই, বিমানের ওয়াশরুমে যায় এত পাগলামি করার কি আছে? তার উপরে খাবারের মধ্যে যদি কোনো চকলেট বা কিছু দিছে, ওইগুলো মনে করেন যে একদম পকেটে করে নিয়ে আসতে হবে, খাওয়া যাবে না। আর টিস্যু তো অবশ্যই পকেটে করে আনতেই হবে। এইটা যারা বিমানে ট্রাভেল করছে, বিশেষ করে আমাদের দেশের, তারা কিন্তু খুব ভালো জানে আমি কাদেরকে বলতেছি। যাই হোক, এর আগে 2-3টা বিমানে উঠছিলাম, তবে একটা মিস্টেক করছি। এর আগে কোনো বিমান থেকে টিস্যু আনি নাই। তবে হ্যাঁ, নেক্সট টাইম যদি আবার বিমানে চড়ি, এই ভুলটা আর করবো না।